আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুর তৈরি অসম্ভব মজার একটা বিকেলের নাস্তা। এটা একদমই ঝটপট তৈরি করে নেওয়া যায় আর এটা খেতে কিন্তু একদম চিপসের মতো মনে হয়। তো চলুন রেসিপিটা দেখি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সাবু। আমি বড় দানার সাবুটা নিয়েছি। তো এখন এই সাবুটা আমি 2-3 বার খুব ভালো করে ধুয়ে নেব। খুব বেশি কষলে ধোয়ার প্রয়োজন নাই, হালকা হাতে একটু কষলে ধুয়ে নিলেই হবে। তো ধোয়া হয়ে গেছে, আমি পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। দেখুন সাবুটা একদম ঝরঝরে হয়ে গেছে। এখন এই সাবুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা মরিচটা স্কিপ করতে পারেন। আর চাট মশলাটা দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন সব কিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে সাবুর এই মিশ্রণটা একটু শুকনা, তাই আমি আরও একটা ডিম ভেঙে দিচ্ছি। তো দেখুন মিশ্রণটা হয়ে গেছে, এটা ঠিক এরকম হবে। এটা এক পাশে রেখে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি সাবুর মিশ্রণটা একটু চ্যাপ্টা করে দিয়ে দিব। এভাবে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি। উপর যখন কিছুটা হয়ে আসবে তারপর এভাবে উল্টে দিব। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে, তাহলে এই সাবুর এই নাস্তাটা একদম ক্রিস্পি হবে। তো দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু একটা কালার চলে আসছে। তো নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলা নামিয়ে নিচ্ছি। তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে তারপর নামিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটা কালার আসছে আর এগুলা একদমই ক্রিস্পি, খেতে খুবই ভালো লাগে। গরম গরম এই পাকোড়াগুলো অনেক মজা, আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। একটা পাকোড়া আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এটা কতটা মুচমুচে দেখুন। এই নাস্তাটা খেতে অনেকটাই চিপসের মতো মনে হয়। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।